করে চ্যালেঞ্জ দেব, যেটা মামা আর মামুনিকে কমপ্লিট করে দেখাতে হবে। যে চ্যালেঞ্জটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবে বা আগে কমপ্লিট করে দেবে সেই জিতবে। তোমরা রেডি তো? প্রথম চ্যালেঞ্জটা কি আর বেটা? বলছি 1 মিনিট। চলো বেবি চাচু। মামুনি, আরো যাই চ্যালেঞ্জ দেখ না কেন, তোমাকে কিন্তু টাস্কটা কমপ্লিট করতে হবে যে করেই হোক। এই আরোহীকে কিছুতেই জিততে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই বাইরের মেয়েটা অন্যকে বিয়ে করার পরেও আমাদের ঘাট থেকে নামবে না। আরে আমরা কেউ বিশ্বাস করি না যে আরো তোমাকে ছেড়ে ঋদ্ধিমাকে বেছে নেবে, কিন্তু পরীক্ষাগুলো পিসিমণি, হ্যাঁ আরো যখন পরীক্ষা করে নিচ্ছে তার মানে ও কিছু ভেবে চিন্তেই হয়তো করছে। আমি চেষ্টা করবো পিসিমণি ও সাধ্য মতো পরীক্ষাটা উত্তর যাওয়ার। এবার একটা টস হবে, টসে যে জিতবে সে একটা কাগজ তুলবে। কাগজে যা লেখা থাকবে সেই টাস্কটা দুজনকে করতে হবে। হেডস। হেডস, রিধিমা বৌদি জিতে গেছে। মামুনি, এখান থেকে একটা কাগজ তোলো না। ফেথ, তার মানে সবার আগে দিতে হবে বিশ্বাসের পরীক্ষা। কিন্তু এখানে তো কি টাস্ক করতে হবে সেটা তো লেখা নেই, শুধু তো লেখা আছে ফেথ, তাই বুঝতে পারছি না। রুকো, ধীরে ধীরে সব জানতে পারবে। হিরু দাদু, হিরু দাদু, এই বাটিটা এক্ষুনি হিরু দাদু মাইক্রোওভেন থেকে বের করেছে। বাটিগুলো গরম বলে গ্লাভস পরে আছে, কিন্তু তোমাদের খালি হাতে এগুলো ধরে দেখাতে হবে। না না, এটা আবার কি ধরনের পরীক্ষা? এতে বিশ্বাস কি করে প্রমাণ হবে বলো তো? এরকম গরম বাটি যদি ওরা দুজন হাতে নেয় তাহলে ওদের দুজনের হাত পুড়ে যাবে। তুমি কি চাও তোমার মামুনি এদের দুজনের হাত পুড়ে যাক, এরা ব্যথায় কষ্ট পাক? তুমি কি সেটা চাও বলো? তোমরাই তো বলো কষ্ট না করলে এক্সামে পাশ করা যায় না। তাই আজকে মামুনি আর মাম্মামকে এই পরীক্ষাটা দিতেই হবে। আরে তিতলি, তো পড়াশোনা ঠিকঠাক চলছে তো? সামনেই তো পরীক্ষা। হ্যাঁ জ্যাঠান। কোনো বিষয়ে যদি এক্সট্রা টিউশনের দরকার হয় আমায় বলিস। না জ্যাঠান, এখন আমার আর কোনো নতুন টিউশন লাগবে না। ও, ওই ছোড়াটা রমিত, সে তোকে ফোন করছে না তো? কোনোভাবে বিরক্ত করছে না তোকে? যা হয়েছে হয়েছে। না জ্যাঠান, সামনে পরীক্ষা আছে, মন দিয়ে পড়াশোনা করো। শোনো, আমি আছি, দাদা আছে, তোমাদের আর কাউকে টাকা রোজগারের কথা ভাবতে হবে না। বাবা, আমি আর কোনোদিনও এমন কোনো কাজ করব না যেটাতে তোমরা অসন্তুষ্ট হও। থাকবে তুই এক কাজ কর, ভেতর থেকে জিনিসপত্রগুলো বের করে নিয়ে যা 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 বের করে নিয়ে আয়। আয় আয় আয়, সাহস কি করে হয়? আরে আরে সাহস কি করে হয়? আমার না বলে বাড়িতে ঢোকার সাহস কি করে হয়? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। পরিতোষ দা, এত উত্তেজিত হও না, তোমার শরীর ভালো না, এত উত্তেজিত হচ্ছে কেন? আচ্ছা, বাড়ির জামাইকে কেউ এভাবে অপমান করে তাড়িয়ে দেয়? তোমাদের তো এখন বাড়ির জামাইকে আদর আপ্যায়ন করে মিষ্টি খাওয়াবার কথা পরিতোষ দা।
কি যাতা বলছো তুমি? একেবারে যাতা নয়, আমি একেবারে খাঁটি সত্যি কথা বলছি পরিতোষদা। ওই যে ওই রায়চৌধুরী বাড়ির সম্মতিতে আর তোমার মেয়ে আরোহী ওরও সম্মতিতে আমার মানিকের সঙ্গে তোমার মেয়ে আরোহীর বিয়ে হয়ে গেছে গো। তাহলে ওই গরম ছ্যাঁকা তোমার হাতে লাগবে না। ডোবা ডোবা ভালো করে। हाँ हाँ যে কোনো হেল্প নিতে পারো, लेकिन ये बोल पकड़ना पड़ेगा। আমার উপর বিশ্বাস থাকলে তোমাদের ভয় পাওয়া উচিতই না। যাও বৌমা, যাও যাও। মামা 1, মামনি 0। বিশ্বাসের পরীক্ষা তুমি হেরে গেছো মামনি। আমি কিন্তু তোমাকে বলেছিলাম তোমার এই বাড়ি এই জমি সব কিছু আমি নেবই। দেখো আমার ছেলে মানিক কিরকম তোমাদের জমি বাড়ি তোমার মেয়ে সব কিছুকে বগল দাবা করলো। হ্যাঁ, কত কথাই তো একটা সময় বলেছিলে। হ্যাঁ, মেয়েকে গ্রামের বাইরে পাঠাবার নাম করে একেবারে কলকাতায় পাঠিয়ে দিলে। কলকাতায় ওই বড়লোক বাড়িতে সে কেমন ভাবে ছিল সে কথা আজ আর নাই বললাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখো আমাদের কাছে কিন্তু তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত। হ্যাঁ তাই না, থাকা উচিত তো। আমার ছেলে সব কিছু জেনে শুনে তোমাদের মেয়েকে বিয়ে করে উদ্ধার করলো। হ্যাঁ, তাহলে তো লোক সমাজে তোমাদের মুখ দেখাবার জায়গা থাকতো না গো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আসি কেমন। ও আজ থেকে কিন্তু আমরা কুটুম। হ্যাঁ, এই রেখে দে, ধরে দাঁড়িয়ে আছি, রেখে দে। আসি গো। তোরা আবার দাঁড়িয়ে রইলি কেন? বাজা, চুপচাপ দাঁড়িয়ে আছে। আসি। আমাদের কাছে কিন্তু তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত। হ্যাঁ তাই না, থাকা উচিত তো। আমার ছেলে সব কিছু জেনে শুনে তোমাদের মেয়েকে বিয়ে করে উদ্ধার করলো। হ্যাঁ, কোন সাহসে ওরা আমাদের মেয়ের এত বড় সর্বনাশ করলো? আমি এখনই ওই বাড়িতে যাবো। ওই অনিরুদ্ধ আর ওর পরিবারের কাউকে আমি ছাড়বো না। ওদের এত বড় সাহস কি করে হলো? আমাদের কোনো কিছু না জানিয়ে এত বড় সিদ্ধান্ত ওরা নিল কি করে? আমি যাবো। হ্যাঁ, এসো কথা। দাঁড়াও দাঁড়াও তোমরা, বলছি যে শান্তিতে এতক্ষণ যা বলে গেল সবটা মিথ্যে। মানে মানে আমি তোমাদের সত্যিটা বলছি। আমি তিতলি আর টুবানকে নিয়ে ওই বাড়িতে গেছিলাম, আমি নিজের চোখে সবটা দেখেছি। আর ওই সঙ্গে মানিকের বিয়ে হচ্ছে না দাদা, সবটা নাটক। বরং বিয়ে হয়েছে অনি আর আরোহীর। রিধিমার জন্য যে বিয়েটা অসম্পূর্ণ ছিল সেই বিয়েটাই অনিরুদ্ধ আর আরোহীর সম্পূর্ণ হয়েছে। আমি জানতাম মাম্মা এই এক্সামে তুমিই জিতবে, কারণ তুমি আমাকে বিশ্বাস করো। এই গরম বাটিটা তুমি কি করে হাত দিয়ে ধরেছো? তো বুঝতে পারছি না, তোমার তো হাত পড়ে যাওয়ার কথা। হ্যাঁ একদমই, মানে চোখের সামনে তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে আরোহী চিটিং করেছে। না হলে ভাব, যে বাটিটা বৌমনি ধরার সঙ্গে সঙ্গে ছ্যাঁকা খেয়ে ফেলে দিল, সেটা আরোহী দু হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। অসম্ভব। আচ্ছা আরু, তুমি পার্সিয়ালিটি করনি তো?
নেই নেই, এখানে কোনো চিটিং নেই। রিধিমা ভাবি নিজের দেশেই হেরে গেছে। আপনি যদি একবার সাহস করে বাটিটা ধরতেন তাহলে বুঝতে পারতেন চ্যালেঞ্জটা আসলে গরম বাটি ধরা নয়, আমাদের আরুকে বিশ্বাস করা। কি ঘুরে পেঁচিয়ে ধাঁধার কথা বলছে আমি তো বুঝতে পারছি না। আমাকে তো আরুই বললো যে এই বিশ্বাসের পরীক্ষার জন্য আমাকে এই গরম বাটিটা ধরতে হবে, তাই জন্য তো এরকম একটা ভিআর একটা ইম্পসিবল চ্যালেঞ্জ লড়তে আমি রাজি হয়েছি। আমি ভাবতেও পারিনি যে তুমি আমার আরুকে আগে থেকে ম্যানিপুলেট করে এভাবে চিটিং করানোর ব্যবস্থা করেছো। মামা একটু চিটিং করেনি, তুমি আসলে খেলাটা বুঝতেই পারোনি। তোমাদের তো আগেই বলা ছিল এটা বিশ্বাসের খেলা, যে আমাকে বিশ্বাস করতে পারবে সেই জিতবে। তুমি ভাবলে কি করে আমি তোমাদের গরম জিনিস ধরতে বলবো? তোমাদের হাত পুড়িয়ে দেব? আমিও বলটা ধরছি, এ দেখো। মিসেস রয়চৌধুরী, আপনার নিজের মেয়ের প্রতি আপনার এইটুকু বিশ্বাস নেই? দেখুন, আমি কিন্তু ওকে জন্মও দিইনি, গর্বেও ধরি, কিন্তু আমি ওর প্রতি বিশ্বাসটা রেখেছি। আপনি পারলেন না। আপনি যদি আরুকে এই কদিনে একটুও চিনে থাকতেন তাহলে বুঝতে পারতেন কাউকে কষ্ট দেওয়া আরুর পক্ষে অসম্ভব। আসলে কি বলো তো রিধিমা, আরু দেখতে চেয়েছিল তোমরা ওকে বিশ্বাস করো কিনা। আর ইসিলিয়ে ঝুট বলেছিল যে বাটিটা গরম আছে। আচ্ছা তো ঠিক আছে, এখন এই সমস্ত কথা থাক। একটা চ্যালেঞ্জ ওভার, কিন্তু এখনো দুটো চ্যালেঞ্জ বাকি আছে। দেখা যাক না সেটা কে জিততে পারে। দেখা যাক। হ্যাঁ, আর নেক্সট পরীক্ষা একটু পরেই হবে। আমরা মিলকে সব অ্যারেঞ্জ করে নিচ্ছি। তোমরা এখন যে যার ঘরে যাও, আমরা সময় হলে ডেকে নেব। দিদিমা শোনো, এই গেমটা তুমি জিততে পারোনি, বাট পরের দুটো ইউ হ্যাভ টু উইন। আরে না হলে আরো আরোহীকে সিলেক্ট করে নেবে মা বলে, তারপরে ওর সঙ্গে থাকার জন্য বায়না করবে। আর পেছন মানিক আরেকটা এক্সট্রা আপদ এসে জুটবে, একটা আপদ তো রয়েছে। এতটা এফোর্ড করতে পারব না, প্লিজ ইউ হ্যাভ টু উইন, ইউ ক্যান ডু ইট। তোমাকে করতেই হবে। দেখো, আরোহীকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য তোমাকে এইটুকু তো করতেই হবে। ইউ হ্যাভ টু ডু ইট মোহনী, প্লিজ। আরোহীকে যে করেই হোক এই বাকি দুটো পরীক্ষায় আমায় হারাতেই হবে। এই বাড়িতে আরুর মা আর অনি স্ত্রী হয়ে শুধু আমি থাকবো। এই প্রপার্টি আমার চাই, নইলে ওইদিকে অভিরূপের মুখ বন্ধ করে রাখাও আমার পক্ষে মুশকিল হয়ে যাবে। এবার দ্বিতীয় পরীক্ষার জন্য টস করতে হবে। হেড। আরোহী জিতে গেছে। মামা, একটা এখান থেকে কাগজ তোলো। বুদ্ধির পরীক্ষা। এবার এই পরীক্ষায় আমরা দুজনকে একটা ধাঁধা দেব, সেটা মামুনি আর মাম্মামকে দুজনকেই খুঁজে বের করতে হবে। এই ড্রয়িং এ কোথাও না কোথাও আছে ধাঁধাগুলো, তোমরা দুজন মিলে সেটা খুঁজবে আর একটা করে অংশ পেয়ে জোরে জোরে পড়বে। তারপর যে সবার আগে ধাঁধা মিলিয়ে উত্তর খুঁজে বের করতে পারবে আর আমি যে জিনিসটা লুকিয়েছি সেটা বের করতে পারবে, সেই জিতবে এই পরীক্ষা। পেয়েছি। এ পেয়ে গেছে। থাকার কথা ডালে ডালে, কিন্তু থাকে রাজার হালে। রাজার হালে। এবার নেক্সট চিরকুট খোঁজো। নেক্সট চিরকুট তাড়াতাড়ি। পেয়েছি।
ফলের মধ্যে কলাই যার প্রিয়। এক সেকেন্ড, থাকার কথা ডালে ডালে কিন্তু থাকে রাজার হালে, ফলের মধ্যে কলাই যার প্রিয়। এবার নেক্সট চিরকুট খোঁজো। পেয়েছি। কথা বলে মন খারাপে, বন্ধু যে হয় ছোট্ট জনে। থাকার কথা ডালে ডালে কিন্তু থাকে রাজার হালে, ফলের মধ্যে কলাই যায় প্রিয়, কথা বলে মন খারাপে, বন্ধু যে হয় ছোট্ট জনে। বন্ধু যে হয় ছোট্ট জনে। এবার নেক্সট চিরকুট খোঁজো। তার ভিতরে রত্ন এনে দিও। রত্ন? তার ভিতরে রত্ন এনে দিও। থাকার কথা ডালে ডালে কিন্তু থাকে রাজার হালে, ফলের মধ্যে কলাই যার প্রিয়, কথা বলো মন খারাপে, বন্ধু যে হয় ছোট জনের। আর এটা তার ভিতরে রত্ন এনে দিও। থাকার কথা ডালে ডালে, ডাল, গার্ডেন 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 গার্ডেন। মম, গার্ডেনে তো অনেক গাছ, কোন গাছটাই খুঁজবে? বন্ধু সে হয় ছোট জনের, মানে আরুর স্কুলের বন্ধু। আরুর স্কুলের বন্ধুর কথা বলছি। স্কুলের বন্ধু নিশ্চয়ই, আমি ছোটবেলার বন্ধু। নাম্বারটা। হ্যালো, আমি আরুর মামনি বলছি। শোনো না, তোমার কাছে কি কোনো আরু রত্ন লুকিয়ে রেখেছে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ওকে বাই। না তুমি এখন সলভ করতে পারোনি মাম্মা? পেরেছি তো মামা, তুমি বলবেন 12 মিনিট হতে পারে, আমি এক্ষুনি নিয়ে আসি। বুঝতে পেরেছি। দেখি দেখি দেখি, সর 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 সর। ও মাই গড, মাঙ্কু, মাঙ্কু ইজ আনসার। ছোট জনের বন্ধু মানে মাঙ্কু ছোট জনের বন্ধু, তার মানে চ্যালেঞ্জ যেটা চাবিকাঠি মাঙ্কুর মধ্যেই আছে। জিতে গেছি। মাঙ্কু কি করে হলো সেটা? থাকার কথা ডালে ডালে মানে মাঙ্কুর ডাল থাকার কথা, ওর রাজা হালে মানে আরুর সাথে থাকে, ফলের মধ্যে কলা খেতে ভালোবাসে মাঙ্কু, আর ছোট্ট জনের বন্ধু, দুঃখের সময় আরু ওর সাথে কথা বলে, ও আরুর বন্ধু, তার মানে মাঙ্কু। মাঙ্কু 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 মানে আমি চ্যালেঞ্জটা জিতে গেছি। আমরা জানতাম বুদ্ধির দিক থেকে তোমাকে কেউ হারাতে পারবে না। लेकिन पहले आरु যে জিনিসটা লুকিয়েছে ও চাবিকাঠি, ওটা তো খুঁজে বের করো। হ্যাঁ, চাবিকাঠি এর মধ্যে আছে নিশ্চয়ই। হ্যাঁ, দাঁড়া খুঁজছি। দূর, এটা রাখি। মামুনি প্লিজ আমার মাঙ্কুকে ছিঁড়ে দিও না, মাঙ্কু লাগবে তো। প্লিজ মামুনি, মাঙ্কুকে ছিঁড়ে দিও না। আরে বেটা, তোমার জন্য এরকম একটা ডল আমি আবার কিনে আনবো, কিন্তু আমাকে চাবিকাঠিটা বের করতে হবে তো। দাঁড়ান, কি করছেন থেকে আপনি? এটা আমি আমার হার স্বীকার করে নিচ্ছি, কিন্তু প্লিজ মাঙ্কুকে কষ্ট দেবেন না, তাদের আরুর কষ্ট হয়। আচ্ছা, লাস্ট পরীক্ষা একটু পরেই হবে, সবাই সবার ঘরে চলে যাও। যাও। আরু, মন খারাপ করে না মা, তোমার মাঙ্কুকে কেউ তোমার থেকে দূরে করবে না শোনা। মাঙ্কুও যাবে না, তুমিও যাবে না। দেখি তো। তোর আশাতে আমার মন গেছে ফুলে গ্লান, তোকে গর্ভে তো এটাই তো না? যশোদা মামি। চল আরু, এবার নেক্সট পরীক্ষার প্রিপারেশন করতে হবে। চল বেবি, চল। আস্তে আস্তে দেখি না, দেখি। কথাটি সুরে যেন ভেসে যাই, আমি জানি না আরো এই পরীক্ষাগুলো কেন নিচ্ছে। হঠাৎ করে
বাট আই এম ভেরি মাচ শিওর ও নিজের মাকে বেছে নেওয়ার জন্য এই পরীক্ষাগুলো নিচ্ছেন, তোকে ছাড়া আমি এক মুহূর্ত কারণ ওর মায়ের জায়গাটা আপনার ছিল, আপনারই আছে, আর চিরকাল আপনারই থাকবে।